আর আধ ঘন্টার মধ্যেই টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে নেমে পড়বে। শেষ পর্যন্ত এক রাশ মন খারাপ আর ব্যাগ ভর্তি অনেক অনেক স্মৃতি নিয়ে পৌঁছে গেলাম কানাডাতে। ঘড়িতে এখন সকাল ওই 10টা মতো বাজে, আর আমরা এখন রয়েছি টরন্টো এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে এখনো কিছুটা সময় লাগবে, কারণ এখনো আমাদের ইমিগ্রেশন এবং লাগেজ কালেক্ট করা বাকি রয়েছে। দেশে যাব কিছুদিন আগে পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমরা কতই না এক্সাইটেড ছিলাম। এক একটা করে দিন গুনছিলাম দেশে যাওয়ার অপেক্ষাতে। আর আজ দেখুন, দেশ থেকে ঘুরে চলেও এলাম। গত কয়েকটা দিন কিভাবে যেন চোখের পলকে হুড়হুড় করে কেটে গেল। মনে হচ্ছে যেন এই তো সেই দিনের কথা। এই এয়ারপোর্টটার থেকেই ফ্লাইট ধরলাম দেশে যাওয়ার জন্য। আর আজ দেখুন, সেই সব কিছুই যেন একটা স্মৃতি। পুরোটা রাস্তাতেই কিছুক্ষণ পরপরই মনে পড়েছে দেশে কাটিয়ে আসা গত কয়েকটা দিনের কথা। আর থেকেই কেমন যেন চোখ দুটো ঝাপসা মতো হয়ে যাচ্ছে। আমি জানি এই মুহূর্তে কলকাতার বাড়িটাতে আমার মা বাবারও এই একই অবস্থা। হয়তো আমার থেকেও অনেক বেশি মন খারাপ হচ্ছে ওদের। মাঝে মধ্যেই হয়তো ওরাও ওখানে একা বসে বসে কাঁদছে। আর এইদিকে আমার হাজবেন্ডের এক বন্ধুর একটা বড় গাড়ি আছে। ওর গাড়িটা নিয়ে এসেছিল আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য। আমরা এখন ওর গাড়িটা করেই বাড়ি ফিরছি। আসলে আমাদের সাথে অনেক কটা বড় বড় লাগেজ আছে, তো একটু বড় গাড়ি না হলে আবার অসুবিধা হতো। তাও আমরা ভেবেই রেখেছিলাম, যদি আমার হাজবেন্ডের এই বন্ধুটি কোনো কারণে এয়ারপোর্টে না আসতে পারে, তাহলে আমরা একটা বড় উবার বুক করে বাড়ি চলে যেতাম। গাড়িটার একদম সামনের সিট দুটোতে আমার হাজবেন্ড আর ওর ওই বন্ধুটি বসা। ওর বন্ধুই ড্রাইভ করছে গাড়িটা। দুজনে এখন জমিয়ে বেশ গল্প করছে। আর আমার মেয়ে গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি পেছনে ছোট ছোট কয়েকটা লাগেজ নিয়ে বসে রয়েছি। আর মোটামুটি ওই আধ ঘন্টার মধ্যেই বাড়ির সামনে পৌঁছে যাব। শরীরও এইদিকে ক্লান্ত, আর মনটাও এইদিকে দুঃখের ভারে ভারাক্রান্ত। এই দুটোকে এখন কোনোভাবে সামলাতে সামলাতে চলুন বাড়ি ফিরি। আর আমার আজকের এই ব্লগটাকেও আমি আজকের জন্য এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা